হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম। আই থিংক মনে হয় এটা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ওই দিকের সাইডের আর কি। একটা ইটালিয়ান বাসিন্দা। উনি ওনাদের এলাকাতে কিছু ঘরবাড়ি করবো কি আসে বিষয়। তো এলাকার পোলাপান চাঁদার লাগে ওনারে মারধর করছে, ওনার বাবার উপর অ্যাটাক করছে এরকম। এখন সমস্যা হয়েছে যারা নাকি বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, এক তো বিদেশের মধ্যে ওরা অনেক ব্যাচেলার জিন্দিগি যেভাবে একটা অনেক কষ্টের জিন্দিগি কাটায়, বুঝছেন? ইটালিতে যারা আছে এরকম না যেন ইটালির মধ্যে স্বপ্নের দেশ, মানুষে মনে করে ওখান থেকে কে লিবিয়াতে পারে। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখছি মাদারীপুরের আপনার লিবিয়াতে আহ 20টা নাকি কয়টা যেন 10টা অনেকগুলা লাশ উদ্ধার করছে, মাইরা নিয়ে ফালাই দিছে। যারা মাফিয়া মাফিয়া ওরা নিচে টাকা পয়সা চাইছে অথবা টর্চিং করছে, দিতে পারে না, এই কারণে মাইরা ফেলাইছে। ঠিক আছে, তো ওরা জান বাজি লাগায় এখানে আসে। আসার পরে তুমি ফ্যামিলি টেমলি আনলে কিন্তু ফ্যামিলিরা যেন একবারে সিংহাসনে বইয়া ওদের কাছে আহ, ইটালির সরকার অথবা জর্জিয়া মিলোনি ওনাদেরকে খালি টাকাই দিতেছে, ওরা খালি বইবে খাইতেছে এরকম না, অনেক কম্প্রোমাইজ করে। এমকও আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করে, অনেক সময় বাচ্চাদেরকে একা একা থিয়া যায়, অনেক সময় স্কুলে থিয়া যায় অথবা কের কাছে রাখা যায়, এরকম অনেক ঘটনা হইতেছে। অনেক কষ্ট করে টাকা কামায়। এর মধ্যে ইটালিতে টাকার গাড়ি উর্ফে থেকে ধার ধার করে পড়তেছে, ওরা খালি বস্তা বইরে বাংলাদেশ লিতেছে এরকম না। যে হারামখোরেরা বিদেশি অনেক হারামখোর আছে এরকম, যেগো নাকি মনে করেন এটি কি কম এদেরকে কর কোনো ইয়া নাই গা, আমার কাছে ওয়ার্ড নাই গা, এরকম একটা শব্দ নাই যেটা নাকি কম। বাংলাদেশে পাইতে বই থেকে বিদেশ থেকে কে আইবো, হের লগে একটু চামচামি করবো, হ্যাঁ টাকা খাইবো কিভাবে, বক্কর সকর করে হাতে কি খাইবো। ওরা থাকি গ্রামে এই কারণে কোনো কাজ করব না, কিছু করব না। আর করবো আমাদের সমাজটা নষ্ট, আমাদের সমাজটা এরকম। যত বিদেশের মধ্যে যারা আছে অগ জাগা জমি লই একটা একটা সমস্যা থাকি থাকে। এমন কোন গ্রাম, এরকম কোন ডিস্ট্রিক্ট বাদ নাকি যেটার মধ্যে এই সমস্যাটা হয় না। আমি মনে করি এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে আইন আছে আইনের সমস্যা। ওরা যদি আইনের মধ্যে যদি এরকম একটা সিস্টেম রাখতো তো হইলো, নইলে এটা বাংলাদেশে কেন হইতেছে? আমি বিদেশ গেলাম, এক্সাম্পল ধরেন আমি বিদেশ গিয়ে কাজ করতেছি 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর হয়েছে। আমার যে জায়গা আছে, আমার জায়গার মধ্যে এক সুতা জায়গা, এক সুতা জায়গাকে পার করবো এতটুকু শক্তির কের কাছে থাকার কথা না। আর থাকতে একটা ফোন করে লগে 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 অ্যাকশন হওয়ার দরকার। এখন ওই ফ্যামিলি ট্যামিলি লইয়া আইসি ইটালি থেকে, টাকা পয়সা অনেক সেভ করছে, মনে করেন অনেক কিছু হিসাব কিতাব করে আইসে একটা ঘর বাড়ি করবো, তো ওরা টর্চিং মারধর, এটা কোন ধরনের ওয়াকিয়া? কেন হইব এগুলোবে? এগো ক্লিয়ার বাংলা সরকার প্রটেক্ট করে না। ওরা তো টাকা দিতেছে, ওরা যেন আমরা যেন এই বিদেশ থেকে কাজ করে যেন টাকা পাঠাইতেছি বাংলাদেশে, তো এটা কি বাংলাদেশের রেমিটেন্স বাড়তেছে না? আর যদি এক্সাম্পল উনি যদি কয় বাংলাদেশ আর যাবো না, বাচ্চা টাচ্চা সব ইটালিতে আছে, মা বাবা যদি যে টুকটাক আরো কয়েকটা কাছের আত্মীয় থাকে ওগুলো যদি লইয়া যদি বাংলাদেশের সব সম্পত্তি বিক্রি কইরা ওই ঢাকা এই ইটালিতে একটা ঘর বানিয়ে করে একবার শেষ করে লোক দরকার নাই গা। যেমন আর বাংলাদেশে, আর বাংলাদেশে 1 টাকা পাঠাবো না, লস টাকার বাংলাদেশের নাকি ওর ওর কোনো লসই নাকি, ওই তো বাংলাদেশ থেকে উর্ফে তো আছে। ইটালি, ইটালি কি বাংলাদেশের থেকে নিচে? বাংলাদেশ থেকে উর্ফে তো আছে। তো দরকার কি কেন বাংলাদেশে ইটালি থেকে 1 টাকা 1 টাকা পাই পাই জমা কইরা বাংলাদেশে যাইতেছে? কারণ সে ওই দেশে উনি জন্ম হয়েছে, নিজের জন্মস্থান, মায়া মমতা। এর মধ্যে ওখানকার হারামজাদা যে সন্ত্রাসী আছে ওরা বই থেকে ওর থেকে চাঁদা নিতে চায়। এই নিউজটা ভাইরাল হওয়ার আগে আগে বাংলা সরকারের অগ্রদূরে অ্যারেস্ট করলো নাকি লিগা। সন্ত্রাসী আপনি ধরবেন, ছেড়ে দিবেন, এই সন্ত্রাস আরো বাড়বো। ইন্ডিয়ার মতন একটা আইন করতে হবে, পাকিস্তানের মতন ইনকাউন্টার, এই সন্ত্রাস যারা চাঁদাবাজ দরজ ডাইরেক্ট শুট, ইনকাউন্টার যতক্ষণ পর্যন্ত না করবে বাংলাদেশে শান্তি হইব না। কারাপশনের পথ রাখা দিয়েছে সরকার, এরকম একটা আইন বানাইছে যেন কারাপশন করতে পারে, এই কারাপশনের রাস্তা হয় ওই যে দখল মূল্যে মালিক, ওই রেকর্ড মূল্যে মালিক, এই মূল্যে মালিক, দলিল দলিল আছে, একটা মালিক তো মালিক আছে, দখল মূল্য আবার মালিক। আমার জায়গার মধ্যে দখল মালিক হয় কেমনে? প্রতিটা গ্রামে প্রতিটা ফ্যামিলিতে এই সমস্যাটা আছে। এই সমস্যাটা কেন কি সমাধান করে না? যারা নাকি বিদেশের মধ্যে আছে, অনেক ফ্যামিলি আছে যেগুলো কোটি কোটি টাকার সম্পত্তি বাংলাদেশে ফেরত, ওরা ইটালিতে থাকতেছে, কইতেছে একটা একটা ইমুক দিন আসবে
সেদিন নাকি উনি বাংলাদেশে যাইব। যাইলে ওই আত্মীয় স্বজনকে আমি দেখে রাখছি এটা আমার সম্পত্তি, এ কবে আমি দেখে রাখছি, এ কবে অত বছর আমার দখল আসলো, অত বছর এটা আসলো, এমন কোনো আইন থাকতেইব না। এবং যে বিদেশ থেকে যাইব, বিদেশির যারা আছে, যারা নাকি মনে করেন বাংলাদেশে সবকিছু থুই আইছে, ওদের বউ, মেয়ে, ছেলে, বাচ্চা সব ওখানে আছে, ওদের কাছে একটা অগলেগে একটা স্পেশাল একটা সিস্টেম থাকানো দরকার। কমপ্লেনের মধ্যে সবসময় সরকার এবং পুলিশ প্রশাসন যেমন ওনাদেরকে সেভ করে। কিন্তু ওর স্বামী নাই, কে নাকি, যেরকম এক্সাম্পল আমি, আমাদের বাড়ির মধ্যে কোনো পুরুষ নাকি, আমি ইটালিতে, আমার ছোট ভাই ইটালিতে, আমার ঘরের মধ্যে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আর দুজন বাচ্চা আছে, কে নাকি। তো ওখানে আমি কার ভরসা দিছি? আমার দেশ বাংলাদেশ এই হিসাবে, অথবা আমাদের যে এলাকা বাসী আছে, আমাদের মানুষ আছে, এদেরকে আমরা আত্মীয় মনে করি ওখানে একটা সারি, এটা তো জঙ্গল না যে জঙ্গলে থুয়ে এলাম জঙ্গলে খাইলিব, ওখানে তো মানুষ আছে। এখন এর মধ্যে যদি কেউ গাদ্দার বাড়িয়ে জায়গা, তো বেইমান বাড়িয়ে জায়গা, যে নাকি মনে করেন ওর সম্পত্তি, ওর কোনো চিজের মধ্যে আহ চোখ ঘাটায় রাখছে, এটা তো বাংলাদেশ সরকারের দরকার। আর এই চেয়ারম্যান মেম্বার হয়েছে, ওখানে আমরা সমাধান করে দিব, ইয়ে করে দিব। আর এর হাত উঠাইছে, এর মারছে, টাকা নিছে, চেয়ারম্যান মেম্বার সমাধান কি করব? চেয়ারম্যান মেম্বারের উচিত ছিল আইনজীবী, এটা সরকার এটা লেগে একটা সম্বোধন মারছে, ওই সময় ওনার দরকার ছিল তুরন্ত ওনারে লইয়া যাইব প্রশাসনের কাছে, পুলিশ আনিয়া আনিয়া এসারা অ্যারেস্ট করাইব সব ধরে। অ্যারেস্ট ছাড়া কোনো পথ নাই গা। যে সময় কি চেয়ারম্যান মেম্বার আনিয়া এটা সমাধান করে দিব, ওরা কবি মাপ চাইলাম, অথবা 10,000 এর থেকে 50,000 টাকা লইছে, এই 50,000 টাকা চাঁদা লইছে, 20,000 টাকা খাওয়াই দিল, 30,000 তো লাভ। এই কারণে পরের দিন আরো নেক্সট আরো করব, প্রদর্শনে গেলে 10 বছর 20 বছর। আর এটার মধ্যে যে মাস্টার মাইন্ড আছে, হের আজীবন জেল অথবা ইনকাউন্টার ডাইরেক্ট। এই যে দাউদ ইব্রাহিম গ্রুপের কিভাবে ইনকাউন্টার করে শেষ করছে, ইন্ডিয়ার মধ্যে মুম্বাইয়ের হিস্ট্রি উঠায় দেখান, আর সিঙ্গাপুরের হিস্ট্রি উঠায় দেখান, কত বড় বড় মাফিয়া আসলো, ড্রাগ মাফিয়া আসলো, সব আসলো, কিভাবে সব শেষ হয়েছে গা। জাপানের হিস্ট্রি উঠায় দেখান। তো এরা চেঞ্জ হইতে পারে, বাংলাদেশে চেঞ্জ হইতে পারে না। বাংলাদেশে প্লিজ, যদি রেমিডেন্স আপনি চিন্তা রাখতেছেন, যারা নাকি বিদেশের মধ্যে কষ্ট করতেছে, এক এক পায় অনেক কষ্ট করে টাকা জমা করে, এরকম যেন টাকা হেরা আইতেছে, এর হয়েছে ফাও টাকা বাংলাদেশে পাঠাইতেছে, এরকম না, অনেক কম্প্রোমাইজ করে। এর মধ্যে আমি আছি একজন, জানি কত কম্প্রোমাইজ করে মানুষের টাকা পয়সা করে। অ্যাশ বিদেশের মধ্যে গিয়ে অ্যাশ করতেছে, এই করতেছে, এরকম না। যে মাদারীপুরের যে পোলাপান্ডি মরছে লিবিয়াতে, ওদের মা বাবাতে জিঙ্গান, ওরা আইসলো একটা ভালো লাইফ ফেরবো, একটা কইলেও তো বাংলাদেশে যাইতো, মারা গেছে। পাকিস্তান থেকে অনেক মানুষ ফুলাফান কিছুদিন আগে হচ্ছে পাকিস্তান 40-42 জন ফুলাফান সমুদ্রে ডুবে মরছে। এর আইতেছে, এরা তো যাইবই রেমিডেন্স যায়, যে দেশের রেমিডেন্স যায়, সেই দেশের একটু গুড়া মজবুত হয়, কেউ ডলারের মধ্যে টাকা কনভার্ট হয়, ডলার নাইলে কিনতে হয়, নাহলে ডলার কিনে কি দেশে চলাইতে পারবো বাংলা টাকা দিয়া। রেমিডেন্সের মাধ্যমে টাকা আইতেছে, ডলার লগে কনভার্ট হইতেছে, এই কারণে দেশ একটু মজবুত হয়। তো প্লিজ, বিদেশি যারা রেমিটেন্স যারা আছে, যারা বিদেশ থাকে, যে বাংলাদেশের মধ্যে কোনো কিছু নাই, অথবা ওরা কিছু থাকলো, সরকারের একটা হেল্পের দরকার প্লিজ। এটি অতটুকু একটা রিকোয়েস্ট। এই ক্রাইম করতে 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 বিদেশিরা যারা বিদেশ থাকে, চেয়ারম্যান মেম্বার হচ্ছিল না, ওখানকার যে লাফাঙ্গা আছে, যে হারামখোররা আছে, এরা চিন্তা করে চেয়ারম্যান মেম্বারের কইলে তো আমাদের কাছে আইবই। যত নেতা বেতা, আপনি তো জানেন নেতা বেতা, সব নেতা বেতাগো হেগো দরকার, যারা বিদেশ আছে হেগো তো নেতা বেতা দরকার নেই, বিদেশে টাকা আমাইতেছে। আমি যদি নেতা হই থেকে, আমার বাংলাদেশে আমার আশেপাশে 10 জন মানুষ দরকার, এরকম তোর মানুষ দরকার যে নাকি বাংলাদেশে থাকে। তো নেতা বেতারা হের কথা না শুনে কি একটা বিদেশ যে থাকে এর কথা শুনবো? অফকোর্স কমন সেন্স এটা কইতেছে, আমার কথা শুনবো না? যে নাকি আমার উপর জুলুম করছে, যে অত্যাচার করছে, এর কথা শুনবো? কেননা হেরা ওই সময় থাকে নেতার কথাবার্তা উঠে নামে, দিন আপনার ইউটিউব ফেসবুকের মধ্যে সবকিছু দেখতেছেন। তো এটা আইনের কোনো বিদেশের উপর কোনো অ্যাটাক হইলে, কিছু হইলে, যারা নাকি বিদেশে কাজ করতেছেন, নিজের দেশে যাবেন, তো ওই সময় আইনের কাছে যান। না পারেন, ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে একটা ভিডিও ডাউনলোড করে দেন, দেখবেন পুরো পৃথিবীর যাইব গা। আর যত বিদেশের মধ্যে যত ভুক্তভোগী আছে, সৌদি আরব, কাতার, ওমান, ইটালি, ফ্রান্স, জার্মান, আই থিঙ্ক সব একজুট হইব ওই সময়। সবারই এই অবস্থা। কে মনে করেন একসাথে ইটালিতে আইলে, ফ্রান্স আইলে, জার্মান আইলে পুরো গোষ্ঠী সহকার লয়ে আসে না, কিছু না কিছু থাকে, জমিন সম্পত্তি থাকে। আর একটা পর্যায়ে এরকম হয়, যেরকম আমি চিন্তা করতেছি, আল্লাহ দিলে এখন তো আমার কাছে ইটালির কাগজপত্র আছে, আমি গাড়িটার মধ্যে বই রয়েছি, আল্লাহর কসম খায়, কেউ যদি আমার 2 কোটি টাকা দেয়, ইনাফ 2 কোটি টাকা আমার ঘর বাড়ি লয়ে আমি সুন্দরভাবে থাকতে পারবো। আমি বাংলাদেশে গিয়ে থাকতেছি, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
ইটালির জমিনে কোনখানে যেমন রাস্তাঘাটে যেমন আমার মত না, আমি বাংলাদেশের দেশে আমার মত হয়, আমি বাংলাদেশের মাটিতে মরতে চাই। কেননা আমি বাংলাদেশে জন্ম হয়েছি, বাংলাদেশ আমার দেশ, একটা পরিচয় আছে আমার কাছে। আমার কাছে যে একটা কার্ড আছে, আইডেন্টি কার্ড আছে, একটা পাসওয়ার্ড আছে, রিপাবলিক অফ বাংলাদেশ একটা নাম আছে, আমি বাংলাদেশি, আমি গর্বী, আমি এটা তো গর্বিত, আমি বাংলাদেশি। আমি উর্দু ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমাদের ইন্ডিয়ান লোক যতজন লোক আমি কোনো সময় আফসোস করি নাকি আমি বাংলাদেশে জন্ম হয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাজারবার আমি বাংলাদেশে জন্ম হয়েছি, এটা আমার গর্ব। কিন্তু বাংলাদেশের আইনের কারণে বাংলাদেশ কোনো সময় খারাপ না। আল্লাহ তাআলা অনেক সুন্দর দেশ বানাইছে, অনেক সবকিছু আছে, শুধু মানুষের ভিতরে একটা পরিবর্তন দরকার। বাংলাদেশ সরকারে যদি আইন বানায়, এটা শুধু বাংলাদেশ সরকারই পারবো, নাহলে মানুষের চেঞ্জ করতে পারবো না। আর আলহামদুলিল্লাহ এখন আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে, যেরকম এখন যে ফুলাফানি চাইতেছে, ওদের কারণে বাংলাদেশটা একটু নতুন হয়েছে, অনেক কিছু আছে। ইনশাল্লাহ আর হইব, এই ভার্সিটিতে ইউনিভার্সিটিতে যা পড়ালেখা করতেছে ওরা, এখনকার ইয়াং ফুলাফান যেটা আছে, এখন দেখেন শ্রীলঙ্কার মধ্যে, নেপালের মধ্যে কি হয়েছে, 20 থেকে 25 বছর জেনজি জেনজি গ্রুপ, যে 20 থেকে 25 বছর ফুলাফানি ঘটনাটা করছে, কি অবস্থা হয়েছে দেখছেন। ইয়াং জেনারেশন, যত ইয়াং জেনারেশনে তো ওদেরকে আমি স্যালুট করি ভাই, ওরাই বাংলাদেশের দূরে রাখতে হইব, নাইলে এই নেতা বেতা যা কন এডি সবটি নষ্ট করে লেতেছে। আর এই যে আমাদের ওই যে গ্রামের কয়েকটা মূর্খ ফুলাফান আছে, গলি গলি আটবো, ইয়ানো এনো ঘুরবো, এই বাড়িতে এই বাড়িতে দিব, কে 2 টাকা দিব, 2 টাকা খাইবো, ওদের দিয়ে তো আশা ভরসা ছাইড়ে দেন। যে স্টুডেন্ট আছে যারা পড়ালেখা করতেছে, ওদের মধ্যে একটা ভদ্রতা আছে, ওরা যদি চায় বাংলাদেশের সবকিছু চেঞ্জ করতে পারে। এখন বাংলাদেশ চেঞ্জ হওয়ার সময়, প্লিজ সেভ করে নেন বাংলাদেশটা। বাংলাদেশের মধ্যে আল্লাহ অনেক কিছু দিছে, এটারে মানুষের শেষ করে দিতেছে, এটারে আপনি আমাদেরকে ধরে রাখতে হইব, নাইলে আমাদের ছেলে সন্তানরা ওই গাড়ি গুছতে হলে অন্য অন্য দেশে দৌড়াইতে হইব। আজকে ইটালি, কালকে ফ্রান্স, কালকে সৌদি আরব, কালকে এই দেশ এই দেশ এই দেশ এই দেশ, অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, এত সহজ না। আমি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শান্তি পাই বাংলাদেশ আয়া, যেসব বাংলাদেশ আই 5-6 মাস যতদিন থাকে যায়, এরকম লাগে যেন আমি কালকে আইছি, যাইতে মন চায় না ফেরত, শুধু টাকার অভাবের কারণে বিদেশ যাই। টাকা যদি অত থাকে তো খায়ালে যদি একবার সম্পূর্ণভাবে একটা সরুমোট একটা ব্যবস্থা, বাংলাদেশ থেকে বেস্ট কান্ট্রি আই থিঙ্ক আমি তো পাইতেছি না। বাকি যার যেরকম ধারণা রয়েছে অন্যরকম। ওকে, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আল্লাহর কাছে সবাই আমাদের দেশ বাংলাদেশের লেগে দোয়া করবেন, যাতে একটা সম্পূর্ণ একটা আইন মতো একটা কারাপশন মুক্ত একটা দেশ পাই। ওকে, বাংলাদেশ জিন্দাবাদ।